বাড়িতে রান্না বিরিয়ানির স্বাদই আলাদা। দোকান থেকে তো আমরা অনেকেই অনেক সময় কিনে খেয়ে থাকি, কিন্তু ভালো লাগে তার থেকেও বাড়িতে রান্না করা তো অনেক ভালো লাগে। এভাবে একবার রান্না করে দেখবে। নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি ডিম বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি ডিম আর আলুটাকে প্রথমে সিদ্ধ করে নেব, আর তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ডুবে থাকে সেরকম পরিমাণে জল দিতে হবে, জলটা একটু বেশি দিতে হবে। ডিমগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, এরপরে আমি আলুগুলোকেও ছেড়ে দেবো। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি। ডিম আর আলু আমি একসাথে সিদ্ধ করবে, তোমরা চাইলে আলাদাও করে নিতে পারো, কিন্তু একসাথে দিলেও কোনো ব্যাপার না। ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আলুটা আমি একটু বড় করে কেটেছি। দুটো আলু আমি একটু বড় বড় করে 4 ফালি করে কেটে নিয়েছি। একটু বড় আলু বড় বড়ই কেটেছি। আর বিরিয়ানি রান্না করতে সবসময় একটু বড় আলুই লাগে, তোমরা আস্ত রাখতেও পারো, কিন্তু আমি একটু কেটে দিচ্ছি যেহেতু বাড়িতে রান্না। আমার ডিম আলুটা অনেক সময় ধরে জাল দিয়েছি, ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দেখবো কীরকম সিদ্ধ হয়েছে আলুটা। 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে নামানোর পরে আমি ডিমগুলো আলাদা করে নামিয়ে নেব, আর ডিমগুলো নামানোর পরে আমি তারপরে খোসা ছাড়িয়ে নেব। আমি প্রথমে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকেও কড়াই ধরে নামিয়ে নিচ্ছি, জলটাও আমি ফেলে দেব। আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি আলাদা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। যেহেতু জলটা গরম আছে, জলটা আমি ফেলে দেব। আর আমি এই ডিমের ভিতর একটু ঠান্ডা জল মেশাবো, যাতে ডিমগুলো একটু ঠান্ডা হয় আর আমার ছুলতে সুবিধা হয়। আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি ডিমটাকে ভালো করে ছুলে নেব। আস্তে আস্তে করে ছুলতে হবে, না হলে আবার ফেটে যেতে পারে। যেহেতু বিরিয়ানির ডিম একটু সাবধানে ছুলতে হবে, আর সিদ্ধটা একটু ভালো হতে হবে। আমি ডিমগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে উনুনটা আমি আবারও ধরিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়ে আমি এবার তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই আমি তেল দিয়ে দিয়েছি, আর ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে, বেশি ভাজা লাগবে না। ডিমটা দেখো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়েছে। এবার বাটিতেই নামিয়ে নিচ্ছি। একই তেলের ভেতর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার হালকা একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। আমি আলুতে লবণ হলুদ কিছুই দেবো না, কেননা ডিম ভাজার সময় যে লবণ হলুদটা ছিল আলুতে, সেটাও টেনে নেবে, হয়ে যাবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ডিম আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজি করব, তাই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একই তেলের ভেতর আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। কিছু সময় ধরে ভাজতে হবে, পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগে। বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু তেলটা ছেঁকে ছেঁকে আমি একটু নামিয়ে নিচ্ছি। এই একই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে, আর আদা আর রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। একটু মেশানোর পরে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম, সেটাও আমি এর ভিতর দিয়ে দেব। এটাকেও ভালো করে মিশিয়ে নেব, আর কিছু সময় ধরে ভেজে নেব। বেশ কিছু সময় ধরে আমি একটু ভেজে নিচ্ছি, আর ভাজার পরে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু গুঁড়ো মশলা দেবো এর ভিতরে। গুঁড়ো মশলা আমি একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একটু 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। কালারটা খুব ভালো আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, আর তেল ছাড়তে শুরু করছে, মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতর আলু আর ডিমটা দিয়ে দেব। আলু ডিম একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি ঠান্ডা জল দিচ্ছি, তোমরা চাইলে গরম জল দিতে পারো। গরম জলটা দিলে ভালো হয়, আমার কাছে গরম জল নেই তাই আমি ঠান্ডা জল দিচ্ছি। ডিমটাও যেহেতু আমার হাফ সিদ্ধ রয়েছে, আমার বেশি জল দেওয়া লাগবে না। আর
আলুটাও আমার সিদ্ধ রয়েছে। আমি এটুকুন ঝোল দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন ঝোল দেবে। আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আর একটু, আর দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর কিছু সময় ধরে জাল দিয়েছি। জালটা টকবক করে ফুটছে, খুব সুন্দর হয়েছে আমার রান্নাটা। এবার বেশি সময় লাগবে না, আমি একটু মশলা দেবো, 1 চামচ মশলা দেবো, তারপরে আমি নামিয়ে নেব। মশলা দেওয়ার পরে যেহেতু ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে, 1 চামচ মতো মশলা দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি নামিয়ে নেব। আমার বিরিয়ানির ডিম রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াই ধরে নামিয়ে নিচ্ছি, এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, তোমরা একবার এভাবে রান্না করে দেখবে, খুব ভালো লাগে খেতে। আমি ঝোলটা নামিয়ে নিয়েছি, এবার আমি যে ভাতটা রান্না করব তার জন্য আমি হাঁড়িতে জল নিয়েছি আর উনুনটার উপর বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে, 2-3 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা একটু গরম হতে থাক, আর কিছুটা গরম হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতর একটু সাদা তেল দিচ্ছি, ভাতটা একটু ঝরঝরে করার জন্য আর একটু ঘ্রাণের জন্য আমি দিচ্ছি 2টো তেজপাতা, একটু দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, আর এদিকে দিচ্ছি একটু কেওড়া জল, আর দেবো একটু গোলাপ জল, 2 চামচ মতন আন্দাজ মতন দিয়ে দিচ্ছি যেহেতু বাড়িতে রান্না। আর এদিকে আমি চালটাও ভেজে নিয়েছি, এদিকে জাল হতে থাক, ফুটতে থাক জলটা, আর আমি চালটা ধুয়ে কিছু সময় রেখে দেব, তারপরে আমি চালটা দিয়ে দেব। চালটা যত সময় ঘোলা জল দেখা যাবে তত সময় আমি চালটা ধোবো। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছু সময় রেখে দিয়েছিলাম। এবার জলটা বেশ গরম হয়ে গিয়েছে, এবার আমি চালগুলো সব ঢেলে দিচ্ছি হাঁড়িতে। এবার গাবলায় একটু জল দিয়ে গাবলাটার চালগুলো সবগুলো আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময় ধরে। 10 মিনিট মতন জাল দেওয়ার পরে দেখো টকবক করে ফুটছে। এবার একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি লেগে না যায়, আর ভাত কটা সব এক রকমের হয়। সুন্দর জাল উঠে গেছে। এবার খেয়াল রাখতে হবে সবসময় ভাতটা পুরো ফোটানো যাবে না, 80% ফোটানো হলেই ভাতটা নামিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা সসপ্যান নিয়েছি আর তার উপরে একটা জালিদার একটা ঝুড়ি নিয়েছি আর তার উপরে একটা নেট নিচ্ছি। এরপর আমি ভাতটা নামাবো, আর এবার আমি আবারও ভাতটা একটু দেখে নেব কত দূর হয়েছে। আমি একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি আর ভাতটা একটু দেখবো, একদম ফোটানো যাবে না। ভাতটা আমি নামিয়ে নিয়েছি, আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। ভাতটা যেহেতু হাঁড়িটা গরম ছিল আমার ধরতে একটু অসুবিধা হচ্ছিলো, আমি একবারে সব নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে আমি এবারে একটা খুন্তির সাহায্যে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভাতটা একটু ঝরঝরে হয়, ভাতের থেকে সব মারগুলো ঝরে যায়। এরকম ঝুড়িতে ভাত নামালে খুব সুন্দর হয়। আর এই হাঁড়িটায় আমি ভাতগুলো, বিরিয়ানির ভাতগুলো আমি দম দেব, তাই আমি এই হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা আমি হাঁড়ির চারিদিকে একটু ছড়িয়ে নেব, ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর ভাতগুলো আমি ঘিটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এবার আমি ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছুটা ভাত আমি নিচে দিয়ে দেব, কয়েক হাতা ভাত আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে ডিমের ঝোলটা রান্না করেছিলাম সেই ডিমের ঝোলটা আমি উপর থেকে 2টো ডিম, 2টো আলু আমি আর একটু এরকম গ্রেভিটা দিয়ে দিচ্ছি, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছু বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি আবারও ভাতের আর একটা লেয়ার দিচ্ছি, আবারও কয়েক হাতা ভাত আমি উপর দিকে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু সমান করে মিশিয়ে নেব ভাতগুলো দিয়ে নিয়েছি। এবার হাতা দিয়ে একটু সমান করে নিচ্ছি। আর তারপরে আমি আবারও ডিম দেব আর আলু দেব আর একটু ঝোল দেব। এভাবে 2-3টে লেয়ার করতে হবে। আর উপর থেকে আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর যেগুলো ভাত ছিল আমি সব ভাতগুলো দিয়ে দিচ্ছি, আমি উপর থেকে আর একটা লেয়ার করে নিচ্ছি। ডিম আর আলু আমি আবারও দিয়ে দিচ্ছি। আর যে ডিমের গ্রেভিটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি।
আর আমি একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি উপর থেকে। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি যাতে সেন্টটা ভালো আসে। আর এবার ভালো করে ঢাকনা চাপা দিয়ে আমি উপর থেকে একটা কিছুটা দিয়ে একটা নোড়া দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। আর দেখো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। আর এবার আমি একটা থালায় বেড়ে নিচ্ছি। দেখো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে যেন এখনই কিছুটা খেয়ে নিই। তো তোমরাও এভাবে একবার রান্না করে দেখবে, দোকানের থেকে ভালো লাগবে খেতে, পেট ভরে খাওয়া যাবে। আর রান্নাটা খুব সুন্দর হয়েছে, তোমরা এভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবে। তো এই ছিল আজকে আমার ডিম বিরিয়ানির রেসিপি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর অবশ্যই করে এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো। এই ছিল আজকে আমার ভিডিও, আসছি পরবর্তী